ভালো করে লক্ষ্য করলে দেখা যায় আগুনের তাপে পবিত্র কোরআন শরীফের বাইরের সাদা অংশ বা মার্জিন পুড়ে কালো হয়ে গেছে ঠিকই, কিন্তু আগুনের সাধ্য হয়নি পবিত্র আয়াতগুলোকে স্পর্শ করার। আল্লাহু আকবার। কাগজ পুড়েছে, কিন্তু কালি দিয়ে লেখা আল্লাহর বাণীগুলো জ্বলজ্বল করছে। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে বারবার এমন দৃশ্য ফুটে ওঠে, আর এবারও করাইল বস্তির ঘটনায় তার ব্যতিক্রম হয়নি। স্থানীয়রা একে মহান আল্লাহর এক অলৌকিক নিদর্শন হিসেবেই দেখছেন। বাংলাদেশের নানা প্রান্তে যখনই আগুন লাগে, হোক তা কোনো বস্তি, কোনো বাড়ি, কোনো দোকান বা কোনো গুদাম, একটি ঘটনা প্রায় নিয়ম করে দেখা যায়। চারদিকে সবকিছু ছাই হয়ে গেলেও কোরআন শরীফের পবিত্র আয়াতগুলো কোনো অদ্ভুত রক্ষার শক্তিতে অক্ষত থাকে। আজ আমরা ঠিক এমনই এক ঘটনার দিকে তাকাচ্ছি। ঢাকার করাইল বস্তিতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিল শত শত ঘরবাড়ি, পুড়ে ছাই হয়ে গেল মানুষের জমানোর স্বপ্ন। কিন্তু এই ধ্বংসলীলার মাঝেই এমন এক দৃশ্য দেখা গেল যা দেখে থমকে দাঁড়িয়েছে সবাই। বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলেও যা হার মানায় বিজ্ঞানকে। চারদিকে যখন শুধুই হাহাকার, সব হারিয়ে নিঃস্ব মানুষের আর্তনাদ, তখন ধ্বংসস্তূপের ছাই সরাতেই বেরিয়ে এলো এক বিস্ময়কর দৃশ্য। আগুনের তীব্রতা যেখানে লোহা গলিয়ে দিয়েছে, টিন বাকিয়ে ফেলেছে, সেখানে কাগজের তৈরি পবিত্র আল কোরআন রয়েছে অক্ষত। শুধু কোরআন শরীফই নয়, বিস্ময়ের আরও বাকি আছে। আগুনের কুণ্ডলী যেখানে পুরো এলাকা ঘিরে ফেলেছিল, ঠিক তার মাঝখানে অবস্থিত মসজিদটি দাঁড়িয়ে আছে সগৌরবে। চারপাশের ঘরবাড়ি পুড়ে ছাই, আগুনের তাপ সব ধচনচ করে দিয়েছে, কিন্তু মসজিদের গায়ে আঁচড়টুকুও লাগেনি। আগুনের লেলিহান শিখাও যেন এই পবিত্র ঘরের সামনে এসে হার মেনেছে। সব হারিয়েও মানুষ যখন এই দৃশ্য দেখছে, তখন তাদের চোখমুখে ফুটে উঠছে বিস্ময় আর ঈমানের দীপ্তি। এই ঘটনা আবারও প্রমাণ করে জাগতিক কোনো শক্তি আল্লাহর বাণীর ওপর প্রভাব ফেলতে পারে না। সব ধ্বংস হয়ে গেলেও সত্য এবং সুন্দর টিকে থাকে তার নিজস্ব মহিমায়। করাইল বস্তির এই অগ্নিকাণ্ড আমাদের জন্য যেমন কষ্টের, তেমনি ছায়ের স্তূপ থেকে পাওয়া এই অক্ষত কোরআন আমাদের দিয়ে যায় এক শক্তিশালী বার্তা। বিশ্বাসী হৃদয়ের জন্য এ এক পরম সান্ত্বনা।